কুচবিহারের আরেকটি বিখ্যাত জায়গা মদনমোহন মন্দির। তো এখানে সামনেই রাস উৎসব আসছে, তো রাস উৎসবের জন্য এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে এখানে প্যান্ডেল হচ্ছে, এইদিকে দেখো, এইদিকে ঠাকুর বানানোর প্রস্তুতি চলছে। ওই যে বিচুলি দিয়ে বাঁধে ঠাকুর বানানোর প্রস্তুতি চলছে। টোটাল মন্দিরে রং করার পর্ব চলছে। তো চলো ভেতরে যাই, দেখি কি মদনমোহন মন্দিরটা কীরকম, আর তোমাদেরও আমাদের সাথে তোমাদেরও দর্শন করা। অপূর্ব সাদা ধবধবে মন্দির। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ, আর তার ঠিক অপোজিটেই রয়েছে একটা বড় ঘাট বাঁধানো পুকুর। তো চলো বেরোনোর সময় আমরা তোমাদের সেগুলো দেখাবো। এখন আপাতত মদনমোহন মন্দিরটা দেখাই। এই যে দেখো, ঈশানবাবু সুন্দর এখানে বসে পড়েছে। এত দৌড়াদৌড়ি করেছে, ঈশানবাবু ঘেমে গেছে, তাই দেখো ঈশানবাবুকে কি জামাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তা ভাগ্যিস গাড়িতে ছিল একটা, তাই সেটাই পরিয়ে দেওয়া হয়েছে। এত খোলামেলা জায়গা পেয়ে ঈশানবাবু তো খুব খুশি। এই দেখো মনের সুখে নেচে বেড়াচ্ছে, সত্যি খুব সুন্দর, অপূর্ব গো। এ দেখো রাস উপলক্ষে এদিকে চলছে, এটাও আমরা দেখতে পেলাম। বাবা এসো, দেখে যাই, ঠাকুরটা দেখে যাই। খুব সামনের থেকে ভিডিও করা মানে নিষেধ আছে, সেই জন্য দূর থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো ঠাকুর, দেখো সুন্দর রূপ তার, পুরো হলুদ গাঁদা দিয়ে সাজিয়েছে আর সোনার গয়না পরিয়ে রেখেছে ঠাকুর। মদনমোহন মন্দিরের পাশেই আরেকটি মন্দির। বাপি এতক্ষণ এখানে বসেছিল। এই যে এই চ্যাংরা এই জায়গাটা পেয়ে খুব খুশি, দৌড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমার পিসির ছেলে, পিসির ছেলে রাজুদা। আর এই পিসির ছেলের বাড়ি হচ্ছে আসামে, তাই তো? কি জায়গাটার নাম বলো? বাসুগাঁও। তো এবার আর আসাম যাওয়া হবে না, কিন্তু এরপরে আসামে যাব। দাদাদের বাড়িতেও দেখা করব, ওখানে অনেক আত্মীয় স্বজন আছে। আর ওখান থেকে গুয়াহাটি, কামাখ্যা এগুলোও ঘুরে আসব। তো এবারই তো বারবার করে বলছে, কিন্তু এবার সময়, এমনিতেই তো বালুরঘাটে এতদিন কাটিয়েছি, এরপরে আবার এখান থেকে শিলিগুড়ি যেতে হবে, সেজন্য সময় নেই। এই পাশেই আবার আছে এক কালী মায়ের মন্দির। দেখো মন্দিরের চারপাশটা সুন্দর করে সাজানো রয়েছে, সুন্দর সাজানো বাগান আর বিভিন্ন জিনিস রয়েছে। তো এই একটা জিনিস দেখা যাচ্ছে, এটা আমি জানি না কি, তো তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও। আর এই পাশে সুন্দর বাগান রয়েছে, ছোট ছোট কি বলবো, এগুলো ছোট ছোট কুড়ে ঘরের মতো একটা ছাউনি করে রাখা রয়েছে। তার চারপাশ দিয়ে সুন্দর সুন্দর গাছপালা লাগানো রয়েছে। এক কথায় বলতে গেলে অনবদ্য। শীতকালে ভ্রমণপ্রিয় বাঙালির একটা ছোট্ট ডেস্টিনেশন হতেই পারে এই কুচবিহার রাজবাড়ি এবং কুচবিহারের এই মদনমোহন মন্দির। তো দেখো, আবার এই পাশে একটি ছোট্ট জলাশয় রয়েছে এবং খুব সুন্দরভাবে মেনটেনেন্স করে, দেখেই বোঝা যাচ্ছে। আর চারিপাশে ছোট ছোট মন্দির রয়েছে, মন্দিরের ভেতরে সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। দেখো আরেকটা অপরূপ দৃশ্য, দেখতে দেখতেই মন্দির কর্তৃপক্ষ মন্দিরের আলো জ্বালিয়ে দিল। এই অপরূপ মায়াবী আলোয় মন্দির দেখো কি সুন্দর করে সেজে উঠেছে। আর দেখো এটা মন্দিরের আরেক পাশ, আমরা এগিয়ে চলেছি আরেক পাশের রাস্তা দিয়ে। তো এখানেও সুন্দর সুন্দর মূর্তি রয়েছে বাগানের মধ্যে সুসজ্জিত। আর টোটাল এরিয়া জুড়েই রাসের জন্য প্রস্তুতি চলছে। আর এই হচ্ছে রাসমঞ্চ, এখানেই দুর্গাপুজো হয়েছিল, মায়ের মূর্তি এখনও রয়েছে। আর এই রাসমঞ্চের সামনেই প্যান্ডেল করে তৈরি হচ্ছে রাসের প্রস্তুতি। দেখো দূর থেকে কি অপরূপ লাগছে মন্দিরটা, অনেক বড় এলাকা নিয়ে মন্দিরটা সেজে উঠেছে। তো এখন তোমাদের দেখাবো মদনমোহন মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে এক সুবিশাল জলাশয়। আর এই চলে গেছে তার মধ্যেখান দিয়ে একটা বড় রাস্তা, যেই রাস্তা ধরে কুচবিহার রাজবাড়ি থেকে মদনমোহন মন্দিরে আসতে হয়। আর এই সেই মন্দিরের বিপরীতে সুবিশাল পুকুর, সুন্দর করে তার চারপাশ সাজানো রয়েছে, সুন্দর আলোয় সেজে উঠেছে সেই পুকুরের চারপাশ।
পরিষ্কার জল, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে এই জায়গাটা তত্ত্বাবধান করে এখানকার প্রশাসন।